সম্মানিত ভাইরা, এই নতুন স্বাধীনতার পরে বাংলাদেশের জনগণের কাছে একটা জিনিস সুস্পষ্ট হয়েছে, সেটা হলো আমাদের দেশের একদল মানুষ বলতো ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু এই নতুন স্বাধীনতার পরে বাংলাদেশের আপামর জনসাধারণ জ্ঞান পাপী ব্যতীত আর সকলেই এমনকি হিন্দুরা পর্যন্ত বুঝতে পেরেছে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চিরশত্রু দুশ্মন। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জিনিসটাই ভারত আমাদের দুশ্মন, ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু, এই জিনিসটা বুঝেছিল বাংলাদেশ জামাত ইসলামী, এদেশের আলেম ওলামা এখান থেকে আরো 50 বছর আগে। আর সেই জিনিসটা আজকে 2024 সালে এসে বাংলাদেশের আপামর জনসাধারণ বুঝতে পেরেছে। আমার ভাইয়েরা, আমরা এখান থেকে দায়িত্বহীন ভাবে বলে দিতে চাই, আমাদেরকে জনসংখ্যার ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে অস্ত্র শস্ত্রে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা হলাম তারা 1000-এর মোকাবেলায় 300 মুসলমান, 1000-এর মোকাবেলায় বিজয় ছিনিয়ে এনেছি। 3 লক্ষের বিনিময়ে আমরা 3000 মুসলমান বিজয় ছিনিয়ে এনেছি। ভারত, তুমি শুনে রাখো, তোমার 140 কোটি জনগণ থাকতে পারে, তোমার অস্ত্র থাকতে পারে, তোমার প্রশাসন ক্ষমতা অনেক বেশি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের 14 কোটি তৌহিদি জনতা আল্লাহর প্রতি ভরসা রেখে তোমার বিরুদ্ধে যদি নেমে পড়ে, তোমার ভারত খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে, ওই যুদ্ধে যারা শহীদ হবে তারা জান্নাতি, ওই যুদ্ধে যারা বিজয় লাভ করবে তারা গাজী। সুতরাং ভারতের সাথে যদি যুদ্ধ বেঁধে যায়, ভারতের সাথে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, বাংলার মুসলমান ভারতের সাথে যুদ্ধ করার জন্য, আমার বাংলার জমিনটাকে কোরআনের রাজ তৈরি করার জন্য, কিয়ামত পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে কোরআনের পতাকা উড্ডীন করার জন্য জীবন দিয়ে হলেও ময়দানে নামতে রাজি আছে কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের মিডিয়ায় সব সময় একটা কথা আমাদের বিগত লেডি হিটলার এবং তার 5টা গোলামরা বলতো, আমাদের নেত্রী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। কিন্তু স্বাধীনতার পরে দেখা গেল নেত্রীর বেডরুম থেকে জায়নামাজ তো পাওয়া যায় নাই, তসবিহও পাওয়া যায় নাই, বরং মদের বোতল পাওয়া গিয়েছে। তার মানে এতদিন মদখোর জাতিকে ধোঁকা দিয়েছে। ঠিক কিনা বলেন? এই মাতালদের হাতে বাংলার জমিন যখনই গিয়েছে এরা মাতলামি শুরু করে দিয়েছিল। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাতালদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেছেন। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আমি ওই জায়গা থেকেই কথাগুলো আজকে শুরু করব। এতদিন পর্যন্ত যে কথা শুনে এসেছি, তাদের নেত্রী নাকি কোরআন তেলাওয়াত করতেন। যদি সত্যি কোরআন তেলাওয়াত করতেন তাহলে এত জুলুম, এত নির্যাতন, এত মিথ্যা, এত ধোঁকাবাজি, এত দুর্নীতি, এত স্বৈরতান্ত্রিক সে হতে পারত না। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হলো সূরা কফ। কোন সূরা বলেন? 36 এবং 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের পূর্বে, কাদের পূর্বে? যারাই স্বৈরাচার, পৃথিবীতে যত স্বৈরাচার এসেছে
সমস্ত স্বৈরাচারের পূর্বের স্বৈরাচারের কথা আল্লাহ সকল স্বৈরাচারকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ أَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ مَحِيصٍ الله أكبر আল্লাহ বললেন আমি এদের পূর্বে অনেক স্বৈরা শাসককে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি, নিকৃষ্টভাবে নির্লজ্জভাবে তাদেরকে বিদায় করে দিয়েছি। তাদের স্বৈরাতান্ত্রিকতা, তাদের দুঃশাসন এমন ছিল যে গোটা বিশ্ব তাদের হুঙ্কারে থরথর করে কাঁপত। কিন্তু আমি যখন তাদেরকে বিদায় করে দিয়েছি তখন পৃথিবীর কোথাও আশ্রয় পাওয়ার জন্য তারা জায়গা খুঁজে পায় নাই। বাস্তবতা সেটাই ঘটেছে। আল্লাহর কোরআন যে একটি বাস্তব বিষয়, আল্লাহর কোরআন যে মহাবিশ্বের মহাবিশ্বয়, কোরআনের প্রতিটি আয়াত যে কোনো সময়ে যদি আপনি তেলাওয়াত করেন, যে কোনো সময়ে যদি আপনি অধ্যয়ন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি লক্ষ্য করবেন কোরআন যেন মনে হচ্ছে এই মুহূর্তে আমার বাংলার জমিনের জন্য নাজিল হয়েছে। শেখ হাসিনা পালায়নের পর গোটা দুনিয়ার কেউ তাকে আর নিতে চাচ্ছে না। আমাদের আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মরহুম মাগফুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। আমার বন্ধুরা, ইসলামপন্থীরা আলেম ওলামারা বারবার সতর্ক করেছে, ফিরাউন বিদায় নিয়েছে, নমরুদ বিদায় নিয়েছে। নমরুদ ফিরাউনের মতো তুমি যে সমস্ত কার্যক্রম বাংলার জমিনে শুরু করেছো, বাংলার জনগণ খেপে গেলে ফিরাউন নমরুদের চাইতেও নিকৃষ্টভাবে তোমাকে বিদায় নেওয়া লাগবে। কিন্তু সতর্কবাণী তার কানে পৌঁছায় নাই, সতর্কবাণীতে সে সংশোধন হয় নাই। শেষ পর্যন্ত তার পাপ যখন পূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলার জমিনকে একত্রিত করে এই বাংলার জমিনের লেডি ফিরাউনকে এমন নিকৃষ্টভাবে বিদায় করেছেন, সারা জীবনের জন্য আল বাংলার জমিনে ফিরে আসা লাগবে না। আমার ভাইয়েরা, সালমান এফ রহমান এই স্বৈরতন্ত্রের মূল কারিকুলাম তিনি করেছিলেন। কোন মুসলমান, কোন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কর্মী, ইসলামী আন্দোলনের কর্মীরা যখন ময়দানে কাজ করেছে, যখন কোন জায়গায় বৈঠক করেছে কিংবা রাস্তায় বের হয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই দাড়ি আছে কেন যুবক বয়সে, এই অপরাধী দাড়িওয়ালাদেরকে জঙ্গি বলে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় অবরুদ্ধ করে রেখেছে। ঠিক কিনা বলুন? দাড়িওয়ালা দেখলেই ওদের অ্যালার্জি শুরু হয়ে যায়। ওদের নিজেদের মুখে যে দাড়িটা ছিল, ওই দাড়িটা যে কি দাড়ি ছিল, পরাজয়ের পরে সেটা জনগণ হাড়ে হাড়ে টের পেয়েছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দাড়ি চেষে পালানো লাগলো। এর ভিতরে আল্লাহর হিকমত আছে না নাই? আছে না নাই? সারা জীবন বাংলার জমিনে 15 বছরের জন্য ক্ষমতায় এসে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখেই তাদেরকে জঙ্গি তকমা দিয়ে, মামলা দিয়ে, রিমান্ডে নিয়ে, জেল জুলুম দিয়ে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছো। আল্লাহ বলছেন যে দাড়ির সাথে তোর এত দুশ্মনী, যে টুপির সাথে তোর এত দুশ্মনী, যে পাঞ্জাবির সাথে এত দুশ্মনী, ওই দাড়ি, ওই টুপি, ওই পাঞ্জাবি তোর রাখার অধিকার নাই। দাড়ি খুলে ফেল, টুপি খুলে ফেল, চোরের মতো রাতের অন্ধকারে তোর পালানো লাগবে। আল্লাহর বিচার আছে না নাই? আমার ভাইয়েরা, একেবার আমাদের দাড়ি দেখলে বলে চাচা, দাড়িওয়ালাদেরকে কি বলে? চাচা বলে। আসল চাচা আমরা দেখেছি সালমান এফ রহমানকে। আমরা চাচা না চাচা বলেন তো? আমরা চাচা না চাচা?
চাচা দেখেছেন? চাচা চাচা যদি দেখতে চান সালমান রহমানের দিকে দেখেন। আজকের থেকে যাদের মুখে দাড়ি নাই ওদেরকে বলবেন চাচা, ঠিক না? ঠিক আমার ভাইয়েরা, আসুন আসুন। এখন বিজয় আল্লাহ আমাদের দিয়েছেন পূর্ণ বিজয়, কিন্তু আমরা এখনো খুব ভালো করে বুঝতে হবে আমরা যে বিজয় পেয়েছি, বারবার আমরা বলছি, আমাদের নেতৃবৃন্দ বলছেন এটা আমাদের বিজয় নয়, এটা সারা বাংলাদেশের জনগণের একটা শুধু বাক স্বাধীনতা তৈরি হয়েছে, ঠিক না ঠিক? আমি গতদিন গাংনিয়াতেও বলেছি, এদেশে এখনো পর্যন্ত সংখ্যালঘু বলতে তাদেরকে যদি সংখ্যার ভিত্তিতে বোঝানো হয় তাহলে আলেম ওলামারাই হলো সংখ্যালঘু, ঠিক না ঠিক? খুব ভালো করে বুঝেন, এদেশে সরকারি প্রাইমারি স্কুল কয়টা? হাজার হাজার আছে, কিন্তু সারা বাংলাদেশে কোথাও একটা সরকারি প্রাইমারি মাদ্রাসা নেই। সরকারি হাই স্কুল সারা বাংলাদেশে প্রত্যেক থানায় 2-4টা করে আছে। সঠিক পরিসংখ্যানটা আজকে বলতে পারছি না, অন্য একদিন বলবো। কিন্তু সারা বাংলাদেশে কোথাও সরকারি দাখিল মাদ্রাসা, গভর্নমেন্ট দাখিল মাদ্রাসা নাই। সারা বাংলাদেশে কলেজ, যেটাকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বলা হয়, সারা বাংলাদেশে শত শত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু সারা বাংলাদেশে কোথাও আলিম মাদ্রাসা গভর্নমেন্টের অধীনে নাই। হ্যাঁ, কামিল মাদ্রাসা, আলিম মাদ্রাসার কামিল মাদ্রাসার মধ্যে পার্থক্য আছে। সরকারি কামিল মাদ্রাসা আছে বেশ কয়েকটা সরকারি কামিল মাদ্রাসা আছে। ঢাকা আলিয়া আছে, আমাদের সাতক্ষীরা আলিয়া আছে, এরকম কয়েকটি আলিয়া মাদ্রাসা আছে যেটা কামিল মাদ্রাসা, কিন্তু স্বতন্ত্রভাবে ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা কোথাও নাই। আমার ভাইয়েরা আরো খুব ভালো করে খেয়াল করেন, সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার যারা হলো আপনার ডিগ্রি কলেজ, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, তারা হলো ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের মর্যাদা রাখে। পিওনারা গেজেটেড অফিসারের মর্যাদা রাখে। তারপরে MBBS ডাক্তাররা হলো যারা মেডিকেল কলেজের অধ্যাপক, তারা গেজেটেড অফিসারের মর্যাদা রাখে। এরকম হাজার হাজার রয়েছে, কিন্তু সারা বাংলাদেশে একজন আলেমকেও এই 50-55 বছরের সময়ে সারা বাংলাদেশে একজন আলেমকেও গেজেটেড অফিসারের মর্যাদা দেওয়া হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলেন তো দেখি, আলেম ওলামারা সংখ্যালঘু না অন্যদেরকে যাদেরকে বলা হয় তারা সংখ্যালঘু? সংখ্যালঘু কারা বলেন? আলেম ওলামারা। বিগত 50 বছরে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন আলেম ওলামাকে রাখা হয় নাই। এই বছর রাখা হয়েছে একজন আলেমকে, কিন্তু এর বিপরীতে হিন্দুদের বিধর্মীদের থেকে 2 জনকে রাখা হয়েছে। কয়জন? 2 জন। আলেম হলো একজন, বিধর্মী হলো বাকি যারা রয়েছে ওদের পরিচয় আমরা ওদের দিকে তাকালেই বুঝতে পারি, ঠিক না বেঠিক? এই যে সমাজ কল্যাণ উপদেষ্টা, বুঝতে পেরেছেন, একজন মহিলা, ও যদি প্যান্ট শার্ট পরে বের হতো তাহলে নারী না পুরুষ চিনতে কষ্ট হয়ে যেত, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ডাক্তার আসিফ নজরুল হলো সেই ব্যক্তি যিনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজন সদস্য ছিলেন। ঘাতক দালাল নির্মূল কমিটি সম্পর্কে আপনাদের যাদের জানা নেই, সংক্ষেপে তাদের পরিচয় একটু দিয়ে দেই। ওরা হলো এদেশ থেকে যারা আলেম ওলামা, অর্থাৎ বাংলাদেশের নাস্তিক্যবাদী জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, মুরগি কবির, যেটা কথা বুঝতে পেরেছেন না, এই ধরনের নাস্তিকদের দিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম সহ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ এদের বিরুদ্ধে
এদেরকে নির্মূল করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল জাহানারা ইমামের নেতৃত্বে। জাহানারা ইমাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন সে তো জাহানারা ইমাম না, সে হলো জাহান্নামের ইমাম। তার নেতৃত্বে একটি হলো কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির নাম দেওয়া হয়েছিল ঘাদানিক, ঘাতক দালাল নির্মূল কমিটি। সেই কমিটিতে আসিফ নজরুল ছিল। বিগত কয়েক বছর আগেও বাংলাদেশ জামাত ইসলামী শুধু না, ইসলামের বিরুদ্ধে কঠিনভাবে কটাক্ষ করেছে সেও নিজে, এবং তার বর্তমান যে ওয়াইফ, বর্তমান যে স্ত্রী আর তার সাবেক স্ত্রী হলো ওই যে কি জানি সাচি হলো, এই যে কিছুদিন আগে 15ই আগস্টে যে ফুল দিতে যে মার খেলো, নামটা ঠিক মনে আসতেছে না। আর বর্তমান ওয়াইফ যেটা, সেটা হলো এই যে বাংলাদেশে যুবক ছেলেদের চরিত্র নষ্ট করেছে যে লোকটা, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের মেয়ে হলো আসিফ নজরুলের স্ত্রী। এদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কিংবা ইসলামের কোন সুবিধা এটা আশা করা কি হলো আশা করা যায় না। তবে একটা জিনিস হয়েছে, সেটা হলো এই জমিনে কথা বলার মতো পরিবেশ উন্মুক্ত হয়েছে। আলেম ওলামারা এখন বুক ফুলিয়ে যে কোনো জায়গায় কথা বলতে পারছে। বিগত সময়ে আমরা দেখেছি। ওইটা খুলে দেন না, ওইটার দরকার নেই, এখন খুলে দেন। খুলে না দিলে বারবার ডিস্টার্ব হবে। আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বর্তমান পরিবেশের সাথে খানিকটা সেম পরিবেশ আল্লাহ রাসূলের সময়ের সাথে একটা ঘটনার সাথে খানিকটা মিল আছে। সেই ঘটনাটা হুদায়বিয়ার সন্ধি। যারা ইতিহাসের ছাত্র আছেন তারা বুঝবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে মক্কাতুল মুকাররমায় কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিচ্ছেন নিজের আপনজনদের মধ্যে, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসীর মধ্যে দিলেন। গোটা মক্কার আশেপাশে দাওয়াত দিলেন। তায়েব পর্যন্ত আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। যখনই আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন তার আগ পর্যন্ত বিশ্বনবী সবার কাছে ছিলেন আল আমিন। বিশ্বনবী সবার কাছে ছিলেন আমানতদার। বিশ্বনবী সকলের কাছে ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার প্রিয় বন্ধু। আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, যারা রাসূলকে আল আমিন বলেছে, যারা রাসূলকে বিশ্বস্ত বন্ধু হিসেবে এতদিন পর্যন্ত জানতো, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজ থেকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করে দিল। আল্লাহ রাসূলকে জাদুকর বলেছে, আল্লাহ রাসূলকে গণক বলেছে, আল্লাহ রাসূলকে সন্ত্রাসী বলেছে, আল্লাহ রাসূলকে শান্তি বিনষ্টকারী বলেছে, সাম্প্রদায়িক বলেছে। কি কোনো সমস্যা? তাহলে ডিস্টার্ব করবেন না, পরস্পর কথা বলে বলি করবেন না, আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায়। তো আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি সহ্য করেছেন, গালমন্দ সহ্য করেছেন। এরপরে তারপরেও যখন আল্লাহ রাসূলের দাওয়াত বন্ধ হলো না, এবার শুরু হলো অত্যাচার। আল্লাহ রাসূলের উপরে অত্যাচার হলো, নির্যাতন হলো। কাবা শরীফে আল্লাহ রাসূল নামাজরত অবস্থায় আবু জেহেল উটের নাড়ি ভুড়ি, পচা উটের নাড়ি ভুড়ি আল্লাহ রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় থাকতে হয়েছে 3 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে। শুধু আল্লাহ রাসূল না, রাসূলের সাথে যারা মুসলমান হয়েছিলেন সকলকেই থাকতে হয়েছে। মুসলমানদের সাথে তাদের মহিলাদেরও থাকতে হয়েছে, বাচ্চাদেরও থাকতে হয়েছে। চতুর্দিক থেকে খাদ্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
খাদ্যের অভাবে মুসলমানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের অভাবে গাছের পাতা খেয়েছেন, মাটির ঘাস খেয়েছেন, পায়খানা হয়েছে ছাগলের পায়খানার মতো। এই অবস্থার মধ্যে দিনাতিপাত করার পর সর্বশেষ ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিল আল্লাহ রাসূলকে হত্যা করবেই। দারুন নওদা বৈঠকে আবু জেহেলের সংসদে আল্লাহ রাসূলের বিরুদ্ধে হত্যা, আল্লাহ রাসূলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় প্রকাশ করা হলো। এই রায়ের পরেই ওরা অপেক্ষা না করে ওই রাতেই আল্লাহ রাসূলের ঘর অবরোধ করে, বাড়িঘর অবরোধ করে আল্লাহ রাসূলকে হত্যা করেই ফেলবে। ওই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখান থেকে হিজরত করিয়ে মদিনায় নিয়ে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন প্রচার করেছেন, যে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাসূলের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, রাসূলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওই রাসূলের আদর্শের কথা যারা বলবেন, ওই কোরআনের দাওয়াত যারা দিবে, ওই কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম যারা করবে, যুগে যুগে তাদের উপরেও এরকম অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন নেমে আসবে। কিন্তু জুলুম নিপীড়ন নেমে আসার পরেও কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীরা তারা বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে কোরআনের দাওয়াত ময়দানে দিয়েই যাবে। ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সবচাইতে বেশি যার দাওয়াত মানুষের হৃদয় কেড়েছে, গোটা দুনিয়ার অমুসলিমদের হৃদয় কেড়েছে, গোটা দুনিয়ার অসংখ্য অমুসলিম যার দাওয়াত শুনে মুসলমান হয়েছে, যার দাওয়াতে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা শুধু নয়, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্য থেকেও মুসলমান হয়েছে কয়েক শত জনতা। তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমার ভাইয়েরা, মিথ্যা মামলায় তার বিরুদ্ধেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এদেশের মানুষ তাকে কত ভালোবাসে, তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হলো সারা বাংলাদেশে প্রায় 1 থেকে 150 মানুষ তার জন্য জীবন দিয়েছে। তারপরে আমাদের আল্লামাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে দেয় নাই। আমার ভাইয়েরা, আগামী ভবিষ্যতে আপনাদের কাছে জানতে চাই, আবার যদি কোনো জগদ্দল পাথর আমাদের উপরে এসে হাজির হয়ে যায়, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেয়, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, কোরআনের দাওয়াতের কর্মীদেরকে জেল জুলুম দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে কোরআনের দাওয়াত থেকে আমাদেরকে চিরতরে বন্ধ করে দিতে চায়, আপনারা কি সেটা মেনে নেবেন? আরেকটু জোরে বলেন, মেনে নেবেন? প্রয়োজন হলে মাথায় কাফনের কাপড় বেঁধে বুকে আল্লাহর কোরআন নিয়ে ময়দানে নেমে শাহাদাতের তামান্না নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কোরআনকে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছি কারা কারা? হাত উঁচু করে দেখায়। আল্লাহ পাক কবুল করুন। আমার ভাইয়েরা, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরেও মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে শান্তিতে থাকতে দেয় নাই। কথা বুঝবেন? আল্লাহ রাসূলকে শান্তিতে থাকতে দেয় নাই। মদিনার বাহিরে থেকে সামান্য একটু ব্যাস 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 একটুখানি উঁচু করে দেন, একটুখানি উঁচু করে দেন, একটুখানি উঁচু করে দেন। মদিনার আওয়াজ কি হয়ে গেল? হ্যালো, মদিনার বাহির থেকে তারা মদিনাকে উৎখাত করার জন্য, মদিনার ছোট্ট ইসলামী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য মদিনার বাহিরের যত নাস্তিক্যবাদী শক্তি, ইহুদি খ্রিস্টান এবং পৌত্তলিক মুশরিকরা ছিল, তাদের সাথে যোগ সাজস করে এবং মদিনার ভিতরে একদল মুনাফিক দালাল গুপ্তচরকে তারা সেট করে আল্লাহ রাসূলকে এবং মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে চির জনমের মতো বিদায় দেওয়ার চক্রান্ত করেছে। আমার ভাইয়েরা,
শুধু তাই না, মদিনার কোন মুসলমান মদিনার বাহিরে এসে চাষাবাদ করলে তাদের ফসলগুলো কেটে নিয়ে যাওয়া হতো। মক্কার কাফেররা এবং তাদের দোসররা ফসল কেটে নিয়ে যেত। কোন কৃষক একা একই রাস্তায় বের হলে, সফরে বের হলে তাকে মুসলমান বলে, তাকে শান্তি বিনষ্টকারী বলে, সন্ত্রাসী বলে ধরে নিয়ে তাকে হত্যা করে ফেলতো, জবে করে ফেলতো। শুধু তাই না, আল্লাহ রাসূলকে ধোঁকা দিয়ে আল্লাহ রাসূলের কাছে যে ওরা বলতো আমরা মুসলমান হয়েছি, আমাদের একটা জনপদ মুসলমান হয়েছি, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমাদের কাছে প্রশিক্ষণ দেওয়ার মতো, ইসলাম শিখানোর মতো একদল লোক পাঠান যারা আমাদেরকে ইসলাম শিখাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিশ্বাস করে 9 জনের একটি প্রতিনিধি দল তাদের উদ্দেশ্যে পাঠালেন। সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে, কালিমার তালকিন দেবে। ওই লোকগুলো আল্লাহ রাসূলকে ধোঁকা দিয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে মুসলমানদেরকে, ইমানদার সাহাবীদেরকে নিয়ে রাস্তায় যে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে নির্মমভাবে জবেহ করে হত্যা করেছে। আমার ভাইয়েরা, এভাবে যখন চলতে থাকলো, চতুর্দিক থেকে যখন অত্যাচার, নির্যাতন, চাপ বাড়তে থাকলো, একটা পরিবেশ তৈরি হলো যুদ্ধ করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যাওয়ার পর রাসূলকে বললেন, মক্কার জীবনে মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম সব হয়েছে, আর নয়, এখন আঘাত আসলে পাল্টা আঘাত দেওয়ার সময় এসেছে। প্রস্তুত হয়ে যান, যুদ্ধের জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে আনন্দের রোল বয়ে গেল, আনন্দ বয়ে গেল। এবার কাফেররা আমাদের বিরুদ্ধে আসলে আমাদের শক্তি নিয়ে আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে প্রতিরোধের জন্য আমরা ময়দানে নাম। আমি অত্যন্ত সংক্ষেপে ঘটনাগুলো নিয়ে আসছি। অবশ্যম্ভাবী যুদ্ধ হয়ে গেল বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে ওরা আসলো 1000, কয় হাজার? 1000 সশস্ত্র বাহিনী। তাদের প্রত্যেকেই প্রশিক্ষণ প্রাপ্ত, তাদের প্রত্যেকের কাছে আছে অস্ত্র, রয়েছে যানবাহন, রয়েছে খাদ্য সামগ্রী, যুদ্ধের সমস্ত সরঞ্জাম তাদের কাছে রয়েছে। তাদের মোকাবেলায় আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে, কয়জন? 313 জন সাহাবী নিয়ে তাদের মোকাবেলা করার জন্য চলে গেলেন। এই 313 জনের কাছে অস্ত্র মাত্র কয়েকখানা, ঘোড়া নাই, উট নাই, প্রয়োজনীয় রসদপাতি নাই। চলে গেলেন আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে অস্ত্র নাই। কোন কোন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্ত্র নাই, যুদ্ধের ময়দানে যেতে চাই কিন্তু অস্ত্র নাই, যাব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন, অস্ত্র নাই, যাওয়া লাগবে না, ফিরে যাও। তিনি আবার এসে কান্নাকাটি করতেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের বিরুদ্ধে ময়দানে নেমে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার তামান্না ছিল কলিজার মধ্যে, কিন্তু আজকে যেতে পারবো না, সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি যেন কাফেরদের বিরুদ্ধে কোরআন বিজয়ের জন্য, কোরআনের পতাকা উড্ডীন করার জন্য ময়দানে নামতে পারি, আমাকে অনুমতি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র না পেয়ে একখানা খেজুরের ডাল তার হাতে তুলে দিলেন, নাও এটা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, এটাই তোমার জন্য অস্ত্র। এরকম শত শত খেজুরের ডাল নিয়ে ময়দানে নেমে পড়লো, কয়েকখানা অস্ত্র মাত্র। বদরের প্রান্তরে যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রাসূলের সাহাবীরা ওই খেজুরের ডাল দিয়ে যার গায়ে আঘাত করেছে, অস্ত্র যে কাজ করে নাই, খেজুরের ডাল তার চাইতে বেশি কাজ করে এক একজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদরের পরে হলো উহুদ, উহুদের পরে হলো আহজাব, তারপর তাবুক হলো। এরপরে চতুর্দিকে মানুষের ভিতরে একটা আওয়াজ পৌঁছে গেল যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে আর ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। যেখানেই যায় মুসলমানদের বিজয়, যেখানেই যায় মুসলমানদের বিজয়। কিন্তু মক্কার সেই কাফেরেরা, মক্কার মুশরিকেরা, কুরাইশরা কোনো মতেই মানতে রাজি না।
সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশ শুধু নয়, বহির্বিশ্বে যেখানেই যাবেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী কাউকে ধর্ষণ করেছে, চাঁদাবাজি করেছে, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, শয়তানও বিশ্বাস করতে রাজি না। ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? কিন্তু সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো রায় দিয়ে আমাদের আল্লামাকে ধর্ষক সাজানো হয়েছে, আমাদের আল্লামাকে খুনি বানানো হয়েছে। আমার ভাইয়েরা, গোটা দুনিয়ার মানুষ যখন আল্লামাকে নিয়ে গর্ব বোধ করেছে, আল্লামার মুক্তি কামনা করেছে, তখন এরা এমন একটি পরিবেশ তৈরি করেছিল, আল্লামা সাঈদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জন্য মসজিদের ইমামরা দোয়া করলে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। দোয়া করার কারণে ময়দান থেকে আলেম ওলামাদেরকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে জঙ্গি তকমা দিয়ে মামলা দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী হুজুরের মৃত্যুতে ইন্না লিল্লাহ বলার কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? গোটা দুনিয়ার মানুষ যখন, ইসলামপন্থী মানুষ যখন আল্লামার পক্ষে, কোরআনের রাজ কায়েমের পক্ষে, তখন ওই কুরাইশদের মতো বাংলাদেশের লেডি আবু জেহেলদের, বাংলাদেশের নব্য আবু জেহেলদের কানে কোরআনের আওয়াজ পৌঁছায় নাই, তৌহিদি জনতার আর্তনাদ পৌঁছায় নাই, তৌহিদি জনতার মনের আকাঙ্ক্ষা তারা বুঝতে পারে নাই। ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? এমন সময় আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখানো হলো। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় স্বপ্ন দেখছেন, তিনি ইহরাম বেঁধেছেন, মানে ইহরাম বাঁধা অবস্থায় উমরা করতে যাচ্ছেন, তার সাথে সাহাবীরাও যাচ্ছেন এবং উট মানে কুরবানির পশু নিচ্ছেন, তারপরে তারা মাথা মুন্ডন করছেন। এভাবে ইহরামের উমরা পালন করার যাবতীয় অনুষ্ঠানগুলো আল্লাহ রাসূল রাতের বেলায় স্বপ্ন দেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে আগে তিনি জিজ্ঞেস করতেন, আজ রাতে তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবীরা যদি স্বপ্ন দেখতেন আল্লাহ রাসূলকে বলতেন, আল্লাহ রাসূল স্বপ্নের ব্যাখ্যা সাহাবীদেরকে শুনিয়ে দিতেন। আবার কেউ যদি কোনোদিন স্বপ্ন না দেখতেন, আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখলে সেটা সাহাবীদের সাথে শেয়ার করতেন, বলতেন আজ রাতে আমি এই স্বপ্ন দেখেছি। এরকম অসংখ্য স্বপ্নের গল্প হাদিসে এসেছে। আজকে আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা, আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি, আমি ইহরামের কাপড় পরে মাথা মুন্ডন করে কুরবানির পশু নিয়ে আমি বাইতুল্লাহ তাওয়াফ করছি, সাথে তোমরাও আছো, তোমরাও এই অবস্থায় আছো। আমি তাওয়াফের জন্য উমরায় যাওয়ার জন্য নিয়ত করেছি। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের কলিজার ভিতরে আনন্দে তারা আত্মহারা হয়ে গেলেন। 6 বছর যাবত আমরা হেরেমে প্রবেশ করতে পারি না, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি না, আমরা কুরবানি করতে পারি না, আমরা আল্লাহর সামনে লাব্বাইক আল্লাহুম্মা বলে হাজিরা দিতে পারি না। এবার আমরা আল্লাহ রাসূলের সাথে বাইতুল্লাহ তাওয়াফ করব, এই আশা নিয়ে সবাই প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ রাসূল মক্কা মদিনার আশেপাশে সব জায়গায় ঘোষণা দিলেন, আমরা এবার বাইতুল্লাহ তাওয়াফ করব, উমরা করার জন্য যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরির পহেলা জিলকদ ১৫০০ সাহাবী নিয়ে উমরা করার জন্য বের হলেন। জুল হুলাইফা নামক জায়গায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ইহরামের কাপড় বাঁধতে বললেন, পশুর গলায় মালা পরিয়ে দিলেন, উটের পিঠের যে উঁচু জায়গা থাকে উঁচু জায়গা কেটে ইহরামের চিহ্ন আঁকে দিলেন এবং তরবারি কোষ যুক্ত করলেন, আর নিরাপত্তার জন্য শুধু তরবারি রাখলেন। আল্লাহ রাসূল যাত্রা শুরু করলেন। কুরাইশদের ভিতরে খবর পৌঁছে গেল। কুরাইশদের ভিতরে যখন খবর পৌঁছে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা মক্কা অভিমুখে যাত্রা করেছেন, তখন ওরা চিন্তা করলো মক্কা অভিমুখে আসছে উমরা পালন করতে। উমরা পালন করার নাম করে মক্কায় ঢুকে আমরা এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী মুসলমানদের সাথে যে আচরণ করেছি,
তাদেরকে হত্যা করেছি, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছি, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছি, তাদের ঘর বাড়ি লুটপাট করেছি, তাদের মহিলাদেরকে ধর্ষণ করেছি। এর বিচার করার জন্যে, প্রতিশোধ নেওয়ার জন্যে মক্কায় ঢুকেই যদি ওরা আমাদের উপরে আক্রমণ করে বসে, তাহলে আমাদের মসনদ আর টিকে থাকবে না। সুতরাং যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, ওরা ঘোষণা দিল। আমার ভাইয়েরা, এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন, আল্লাহ রাসূল কিন্তু কারো উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন নাই। সিদ্ধান্ত ছিল ওমরায় যাওয়ার জন্য। কিসে যাওয়ার জন্য? ওমরা করার সিদ্ধান্ত। আর ওরা চিন্তা করলো, আমরা যা করেছি এর প্রতিশোধ যদি তারা নেয়, তাহলে তো আমাদের উপায় থাকবে না। বর্তমান সময়ে যারা ছিল, বিগত সময়ে যাদেরকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি, আমরা যখন দোয়া মাহফিল করেছি, পিতামাতার জন্য দোয়া মাহফিলগুলো যখন আয়োজন করেছি, দোয়া মাহফিলে সব আয়োজন শেষ, তাবারুক রান্না শেষ, তাতে ওদের বিশ্বাস হয় নাই। ওরা আমাদের দোয়া মাহফিল বন্ধ করে দিয়ে তাবারুকগুলো রাস্তায় ফেলে দিয়ে নষ্ট করেছে। বলছে এখানে জঙ্গি কার্যক্রম হতে পারে, এখানে হতে পারে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, ওদের কলিজার ভিতরে ভয় ধরে যাচ্ছিল। মক্কাবাসীর কলিজার ভিতরে যেমন ভয় ধরেছিল, প্রত্যেক কাফেরের কলিজার ভিতরে ইসলাম এবং মুসলমানদের নড়াচড়া দেখলেই ওদের ভয় ঢুকে যায়। ঠিক না বেঠি? বাংলার জমিনে জয় বাংলা স্লোগান দিয়েছে, হিন্দুরা স্লোগান দিয়েছে, নাস্তিকেরা স্লোগান দিয়েছে, হাসানুল হক ইনুর মতো পাটপার সিটারের রাজনীতি করেছে, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আল্লাহওয়ালা দেশপ্রেমিক জনগণকে রাজনীতি করার সুযোগ দেয় নাই। আমাদের আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান আমাদের মুখ থেকে কেড়ে নিয়ে হয়েছিল। যেটা ইসলাম বিজয়ের মূল মন্ত্র, সেটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, ভয় থেকে করেছিল। ওরা মনে করেছিল আমরা চিরজীবন থাকবো, কিন্তু ক্ষমতার মালিক যে আল্লাহ, ওটা ওরা বুঝতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হচ্ছেন, তো হচ্ছেন ওদিক থেকে মক্কাবাসী আল্লাহ রাসূলকে প্রতিরোধ করার জন্য খালিদ বিন ওলীদ, তখনও তিনি মুসলমান হন নাই। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা ডেকে পাঠালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীরা আসছে, তাকে প্রতিরোধ করতে হবে, তুমি তোমার বাহিনী নিয়ে চলে যাও। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন ডাকলো? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত একজন ভালো যোদ্ধা, যিনি ইসলাম গ্রহণ করার আগে কিংবা পরে যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সব যুদ্ধে বিজয় লাভ করেছেন। এজন্য খালিদের বীরত্বের ব্যাপারে তারা আশাবাদী ছিল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একদল কাফের বেঈমান মুশরিক সশস্ত্র বাহিনী আল্লাহ রাসূলের পথ আটকে দেওয়ার জন্য একবার মক্কায় প্রবেশের মহাসড়কের উপরে তারা অবস্থান নিল। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্যারা হাবিব, আপনি যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে যায়েন না, ওই রাস্তায় শত্রুরা আপনাদেরকে প্রতিরোধ করার জন্য বসে আছে, আপনারা পথ পরিবর্তন করে মক্কার অভিমুখে চলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত যাওয়ার পর ওদিক থেকে একটা খবর এলো, মক্কার ভিতর থেকে একজন কাফির আল্লাহ রাসূলের কাছে খবর নিয়ে এলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভিন্ন পথ ধরে মক্কায় প্রবেশ করতে চেয়েছেন। খালিদ বিন ওলীদ সেও ওই পথ দিয়ে এসে আপনাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করছে। আর শুধু তাই না, মক্কার কাফির মুশরিকেরা তাদের মিত্রদেরকে ডেকেছে, তাদের বন্ধুদেরকে তারা একত্রিত করেছে, আপনি যাতে মক্কায় প্রবেশ করতে না পারেন তার ব্যবস্থা করার জন্য তারা সশস্ত্র অবস্থায় প্রস্তুত রয়েছে, আপনাকে যে কোনো মূল্যে মক্কায় প্রবেশ করতে দিবে না সিদ্ধান্ত নিয়েছে।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী সিদ্ধান্ত নিলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, মক্কা থেকে এমন খবর আমাদের কাছে এসেছে, এখন তোমাদের সিদ্ধান্ত কি তোমরা একটু জানিয়ে দাও। সাহাবীরা সিদ্ধান্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উমরা পালন করার জন্য এসেছি, উমরা পালন করার জন্য মক্কায় প্রবেশ করব। আমরা কারোর সাথে যুদ্ধ করতে আসিনি, কিন্তু যদি কেউ আমাদের সাথে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাঁধাবার চেষ্টা করে, তাহলে আল্লাহর উপরে ভরসা করে আমরা তাদেরকে প্রতিরোধ করব। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঠিক আছে, আমারও সিদ্ধান্ত তাই। ওরা যদি আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে, আমরাও তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। বাধা দিলে বাধার পাহাড় ডিঙিয়ে আমরা উমরার জন্য বাইতুল্লাহ হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তাকে বললেন, আবু উসমান, তুমি মক্কায় চলে যাও, মক্কার কুরাইশ কাফেরদেরকে বলে দাও, তাদের কাছে আমার পক্ষ থেকে খবর পৌঁছে দাও, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা শুধুমাত্র এসেছি উমরা পালন করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই, যুদ্ধ আমরা করতে চাই না, সুতরাং আমাদেরকে নিরাপদে মক্কায় প্রবেশ করার সুযোগ করে দাও। তা না হলে তোমরা যদি যাও যুদ্ধ করবে, আমাদেরকে প্রতিরোধ করবে, তাহলে আমরাও কিন্তু বাধ্য হয়ে যাব তোমাদের সাথে প্রতিরোধ হয়ে যুদ্ধ জড়াবার জন্য। ওরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করল, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার পর আল্লাহ রাসূল সত্যি যুদ্ধ করতে এসেছেন নাকি উমরা করার জন্য এসেছেন পর্যবেক্ষণ করার জন্য প্রথমে একজনকে পাঠিয়ে দিল। সেই লোকটা এসে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে বলল, আপনি কি জন্য মক্কায় প্রবেশ করাবেন, কি আপনার উদ্দেশ্য বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, আমরা এসেছি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, যুদ্ধ আমাদের কোনো উদ্দেশ্য নয়। কিন্তু মক্কাবাসী যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমাদের সাথে যুদ্ধ যদি তারা করতে চায়, তাহলে আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম করে বলি, হয় আমরা শাহাদাত বরণ করব, তা না হলে বিজয় লাভ করব। তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে পিছপাও হব না। লোকটা চলে গেল, মক্কা কাফেরদের কাছে খবর পৌঁছে দিল। তারা দৃঢ় প্রতিজ্ঞ, তাদের কাছে যুদ্ধের কোনো আলামত নেই, তারা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এসেছে, সুতরাং তোমরা তাদের প্রস্তাব মেনে নাও। কিন্তু কথাটা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। কথা বুঝবেন ভালো করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ইসলামের পক্ষে। কাফেরদের ওটা সহ্য হলো না, কাফেরদের ওটা কি সহ্য হলো না। তাকে বলল, তুমি দালালি করছো। ঠিক বাংলার জমিনে এমনই ঘটনা হয়েছে। ইসলামের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দ্বীনের পক্ষে যারাই কথা বলেছে, ওদের দলের লোক হলেও তাদেরকে রাজাকার বলেছে, ঠিক না বেঠিক? ওদের দলের লোক হলেও তাদেরকে জঙ্গি বলেছে, ওদের দলের লোক হলেও তাদেরকে দেশ বিরোধী বলেছে। আমার ভাইয়েরা, ওই কাফেরদের চরিত্রের সাথে এদের চরিত্রে কত মিল, একটু শুধু মিলাবেন। আমার ভাইয়েরা, আর একজন লোককে পাঠালো, 2 নম্বরের ব্যক্তিকে আল্লাহ রাসূলের দরবারে পাঠালো। এই লোকটা এসে আল্লাহ রাসূলের সামনে যখন আসলো, আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল শুধু বললেন, কুরবানির পশুগুলো তার সামনে দাঁড় করিয়ে দাও। কুরবানির পশুগুলোর দিকে ওই লোকটা তাকিয়ে 100% বিশ্বাস করে ফেললো, এরা যুদ্ধ করতে আসে নাই, এরা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এসেছে। কোনো কথা না বলে সেও ফিরে যে মক্কার নেতাদের কাছে বলল, মক্কার কাফেরদের কাছে বলল, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ যুদ্ধ করতে আসে নাই, মুহাম্মদ এসেছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। আর আমি যেটা বলছি এটা মিথ্যা হতে পারে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদেরকে নিরাপদে মক্কায় প্রবেশ করার সুযোগ দাও, তা না হলে তোমরা বিপদে পড়ে যাবে।
আবারও তারা ওই লোকটাকেও দালাল বলে ওদের বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এজেন্ট বলে ওরা তাকেও বয়কট করলো, আর একজনকে পাঠালো। এই লোকটা যখন আল্লাহ রাসূলের সামনে এসে হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক হুমকি দিয়ে আল্লাহ রাসূলকে ভয় ভীতি দেখিয়ে আল্লাহ রাসূলের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তারা বুঝাতে চাইল, ও মুহাম্মদ উমরা করতে প্রবেশ করো আর যুদ্ধ করতে যাও, যে কোনো অবস্থায় মক্কায় প্রবেশ করলেই তোমাদের কাউকে আর বাঁচতে দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বললেন, শুনে রাখো আমরা আল্লাহর জন্য এসেছি, আমরা হয় শাহাদাত বরণ করব, তা না হলে বিজয় লাভ করব, কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। চলে গেল লোকটা। মক্কায় যে বাস্তব অবস্থা বুঝালো, এবার বুঝাবার পরে মক্কার লোকজন এবার বলল, এক এক করে সবাই খবর নিয়ে আসতেছে যে মুহাম্মদ যুদ্ধ করতে আসে নাই, তাহলে এবার একজন বিচক্ষণ লোককে পাঠানো যাক, দেখা যাক। চতুর্থ নম্বর লোকটা যখন এসেছে তখন আল্লাহ রাসূল এবার সবাইকে ডেকে বলছে, এবার পথ ছেড়ে দাও, এবার যে লোকটা আসছে এর মানে হলো তারা আমাদের সাথে সন্ধি করতে চায়। যে লোকটাকে এবার পাঠিয়েছে তাকে দেখি আল্লাহ রাসূল বললেন, এবার তারা আমাদের সাথে সন্ধি করতে চায়, তা না হলে ওকে পাঠাতেন। আল্লাহ রাসূলের কাছে এসেছিল, আল্লাহ রাসূলের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত নিল, হ্যাঁ আমরা আপনাদের সাথে সন্ধি করতে চাই। আমার ভাইরা, সন্ধির প্রস্তাব হলো, সিদ্ধান্ত হয়ে গেল সন্ধি হবে। চারটি ধারায় সন্ধির প্রস্তাব করা হলো, 4টি পয়েন্টে সন্ধির প্রস্তাব করা হলো। 1 নাম্বার পয়েন্ট হলো, এবছর আপনারা মক্কায় প্রবেশ না করে আপনারা সবাই মদিনায় ফিরে যাবেন, তবে আগামী বছর আসবেন, কুরবানির পশু সাথে থাকবে, আত্মরক্ষার জন্য অস্ত্র থাকবে, যুদ্ধের যে অস্ত্র সেটা কোষমুক্ত থাকবে না, কোষবদ্ধ থাকবে। 3 দিনের জন্য মক্কায় ঢুকতে পারবেন। ওই 3 দিন মক্কার সমস্ত মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে আপনাদের জন্য মক্কাকে উন্মুক্ত করে দিয়ে চলে যাবে। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো, মক্কার কোন মানুষ আগামী 10 বছর কোন পক্ষ কোন পক্ষের সাথে যুদ্ধে জড়াবে না। মক্কার লোকজন মুসলমানদের সাথে যুদ্ধ করবে না, আর মুসলমানরাও মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করবে না। যে যার মতো চলবে, কেউ কারো গায়ে হাত তুলবে না, কারো ঘর বাড়িতে আক্রমণ করবে না, কারো ফসলের ক্ষেতে আক্রমণ করবে না, কারো জানমালের ক্ষতি করবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো, মক্কা থেকে কোন মানুষ যদি মুসলমান হয়ে মদিনায় যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মক্কার লোকদের হাতে, কাফেরদের হাতে ফেরত দেবে। কিন্তু মদিনা থেকে কোন মানুষ যদি মক্কায় যায়, মক্কাবাসী আর ফেরত দেবে না। এই শর্তটা মুসলমানদের কাছে অপছন্দ হলো। তার কারণ মক্কার মুসলমানদেরকে যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, যে জুলুম করা হচ্ছে, যে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে যে অত্যাচার নির্যাতন স্ট্রিম রুলার তাদের উপরে চালানো হচ্ছে, সেই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলমানরা মদিনায় আসবেন। আর মদিনায় আসার পর সেই জালেমদের হাতে, সেই হায়নাদের হাতে আবার তুলে দিতে হবে, এটা কেউ মেনে নিতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মেনে নিলেন। চুক্তি এখনো লিখিত হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল বললেন, এই চুক্তিগুলো লেখো। চুক্তিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা লিখতে এখনো লেখা শেষ হয় নাই। এমন সময় আবু জান্দাল নামক সম্ভবত একজন রাসূলের সাহাবী
হাতে শিকল বাঁধা, পায়ে শিকল বাঁধা, সমস্ত শরীরে অত্যাচারের চিহ্ন, মারের চিহ্ন, অস্ত্রের দাগ, শরীর থেকে রক্ত ঝরছে। এই অবস্থায় হেসলিয়ে হেসলিয়ে আল্লাহ রসুলের তাঁবুর সামনে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এবার ওই যে মানে সন্ধি করতে যিনি এসেছিল সে আল্লাহ রাসূলকে বলছে, আপনার সাথে এই মাত্র যে চুক্তি সম্মতিত হলো, এই চুক্তি আপনি কতটা বাস্তবায়ন করবেন তা এই লোকটাকে দিয়েই শুরু হয়। আল্লাহ রাসূল বললেন, চুক্তি এখনো লেখাই শেষ হয় নাই, দুই পক্ষ স্বাক্ষর করা হয় নাই, সুতরাং এই মুহূর্তে যিনি এসেছেন তিনি আমাদের আমানত, তাকে ফেরত দেব না। লোকটা আবার বলল, তাহলে চুক্তি করব না। আল্লাহ রাসূল বললেন, তাহলে চুক্তি করো, কিন্তু আমার মুখের দিকে তাকায় তুমি আমার ওই উম্মতকে, আমার ওই সাহাবীকে আমাদের জন্য ছেড়ে দিয়ে যাও। লোকটা এত জেদি বলল, না আপনার মুখের দিকে তাকায় ওকে ছাড়বো না। আল্লাহ রাসূল বললেন, না তুমি এটা করতে পারো না, তুমি আমার বন্ধুত্বের খাতিরে হলেও তাকে আমার জন্য ছেড়ে দিয়ে যাও। আল্লাহ রাসূল বারবার এভাবে পিড়াপিড়ি করতেছেন, আর ওই লোকটা বারবার রাসূলকে না করে দিচ্ছে। একটা পর্যায়ে ওই লোকটা উঠেতেই ওই শিকল বাঁধা লোকটার মুখের উপরে অস্ত্রের আঘাত করেছে এবং তার জামার কলার ধরে টানতে টানতে বলছে, চল তোকে মক্কায় নিয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে যে বলছে, তুমি যে আজকে যে আচরণ করছো মনে রেখো এই আচরণটা আগামীতে তোমার জন্য লেখা থাকবে। যে লোকটাকে ধরে নিয়ে যাচ্ছে সে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের সামনে কান্নাকাটি করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় আপনি একদল হায়নাদের হাতে আমাকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ধৈর্য ধারণ করো, এটাকে সওয়াব উপার্জন করার, আল্লাহর সন্তুষ্টি আদায় করার একটা মাধ্যম হিসেবে তুমি গ্রহণ করে নাও। শুনে রাখো, আমরা কাফেরদের সাথে চুক্তি করছি, খুব শীঘ্রই মক্কা হয়ে যাবে ইসলামের জন্য উন্মুক্ত একটা ভূমি, তখন আর কাউকে অত্যাচারিত হওয়া লাগবে না। তুমি ধৈর্য ধারণ। চুক্তি হয়ে গেল। চুক্তি হয়ে যাওয়ার পর মক্কার লোকজন মক্কায় চলে গেল, মদিনার লোকজন মদিনায় আসার দরকার ছিল না নাই? কথা বুঝবেন, মদিনায় আসলেন না কেউ। খুব ভালো করে বুঝবেন, এই জায়গায় পর্যন্ত আমি আসতে চেয়েছিলাম। মদিনায় ফিরে না এসে এখন কি হলো, কয়েকটি ঘটনা ঘটলো এখানে। চুক্তিটা শুধু চুক্তি নয়, এখানে একটি ঘটনা ঘটেছে। আল্লাহ এই চুক্তিটাকে বলেছেন কোরআনুল কারীমের একটি সূরার শুরুতেই আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকুম ফাতহাম মুবিনা। এই যে চুক্তি হলো, এটা হলো ফাতহুম মুবিন, চূড়ান্ত বিজয়। বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত মক্কার জীবনে 13 বছর, মাদানী জীবনে 6 বছর, তার মানে কত বছর হলো? 19 বছর পর্যন্ত মক্কার কোন শক্তি, মক্কায় যারা ছিল তারা প্রতিষ্ঠিত শক্তি, এই প্রতিষ্ঠিত শক্তি এতদিন পর্যন্ত মুসলমানদেরকে কোনো শক্তি মনে করত না। আজকে চুক্তির মাধ্যমে প্রথম পরাজয় হলো, যদিও মুসলমানদের নতি স্বীকার করার মতন পরিবেশ মনে হলো, কিন্তু আসল ব্যাপারটা অন্যদিকে হলো। চুক্তির মাধ্যমে যেমন আফগানিস্তানে তালেবানদেরকে যারা এতদিন পর্যন্ত সন্ত্রাসী বলেছিল, আমেরিকা তালেবানদের সাথে চুক্তি করার পরেই আমেরিকা ফেসে গেল। তালেবানদেরকে কোনো শক্তি মনে করতো না। যেই তালেবানদের সাথে একটা চুক্তি করলো, সেই বোঝা গেল আমেরিকা তালেবানকে স্বীকৃতি, কথা বলছেন না কেন, রাজনীতি বোঝেন? তালেবানকে স্বীকৃতি না দিলে তাদের সাথে চুক্তি করার কোনো প্রশ্নই আসে না। এতদিন পর্যন্ত মক্কার কাফেরেরা, মক্কার রাষ্ট্রপ্রধানেরা মুসলমানদেরকে তোয়াক্কাই করতো না। আজকে চুক্তির মাধ্যমে মুসলমানরা একটা শক্তি হিসাবে আবির্ভূত হলো। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আজ থেকে কেউ কারো উপরে 10 বছর পর্যন্ত কারো আক্রমণ করবে না, কারো সাথে যুদ্ধ করবে না, কারো অধিকারের উপরে হস্তক্ষেপ করবে না। তার মানে কোরআনের দাওয়াত এখন ইচ্ছা মতো যে কোনো জায়গায় দিয়ে দেওয়া যাবে, নিরাপদে দেওয়া যাবে। ঠিক সেই পরিবেশটাই আজকে আমাদের বাংলাদেশে হয়েছে।
এই পরিবেশ উন্মুক্ত হওয়ার পর যেটা আমাদের জন্য হলো, রাসূল যা করেছিলেন ওই উন্মুক্ত পরিবেশে আমরা এই উন্মুক্ত পরিবেশ পাওয়ার পর সেই কাজ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কি করেছিলেন আল্লাহ রাসূল, সেই কথা বলেই আমার আলোচনা শেষ করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চুক্তি শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির মর্ম বুঝেছেন, কিন্তু সাহাবীরা কেউ চুক্তির মর্ম বুঝতে পারে নাই। আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা ইহরাম ভেঙে ফেলো, তোমরা মাথা মুন্ডন করো, পশুগুলোকে জবে দাও। কোন সাহাবী আল্লাহ রাসূলের কথা শুনলেন না। আল্লাহ রাসূল আবার বললেন, তারাও শুনলেন না। আল্লাহ রাসূল বারবার বলতে থাকলেন, কেউ আল্লাহ রাসূলের কথা শুনতে চায় না। মনের ভিতরে দুঃখ কষ্ট, যে চুক্তিগুলো আমাদের সাথে হয়েছে আমরা হেরে গেলাম, আমরা ওদের কাছে নতি স্বীকার করলাম, মক্কায় প্রবেশ করতে তো পারলাম না, ফিরে যাওয়া লাগবে। আবার আমাদের ভাইয়েরা যারা চলে আসবে তাদেরকে ফেরত দিতে হবে। বিশেষ করে ওই যে সাহাবী যিনি শিকল বাঁধা এসেছিলেন, তাকে দেখে সবাই কান্না, সবার চোখের পানি। এরকম দুরবস্থা আমাদের ভাইদের হবে, এটাই মেনে নিতে হবে আমাদেরকে। এই চুক্তি আমরা কেমনে মানব? আল্লাহ রাসূলের বিরোধিতা করতে পারছেন না, আবার মেনেও নিতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আল্লাহ রাসূল প্রবেশ করলেন। চিন্তা করলেন, জানতে চাইলেন সাহাবীরা আমার কথা শুনছে না কেন? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে আদেশ করে লাভ হবে না, বরং আপনি ময়দানে চলে যান, আপনি নিজেই নাপতিকে ডেকে মাথা মুন্ডন করেন, পশুকে এনে জবে করেন, ইহরাম বেঁধে ভেঙে ফেলেন। আপনার দেখা দেখি সবাই ভেঙে ফেলবে। আল্লাহ রাসূল তাই করলেন, সবাই ভেঙে ফেললেন, মাথা মুন্ডন করলেন, ইহরাম বেঁধে ভেঙে ফেললেন, পশু জবে করলেন। পশু জবে করে খাওয়া দাওয়া হয়ে গেল। হওয়ার পরে এবার আল্লাহ রাসূল বললেন, যার ঘোড়া যেদিকে ফিরানো আছে, যার ঘোড়া যেদিকে ফিরানো আছে, যার উট যেদিকে ফিরানো আছে, যে যেদিকে ফিরে আছো, যে যে অবস্থায় আছো, এখন থেকে আগামী 10 বছর, বিগত 19 বছর তোমরা ঘুমাতে পারো নাই, কাফেরদের অত্যাচারে নির্যাতনে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারো নাই, ঠিক মতো বাড়িতে যেতে পারো নাই, মায়ের সাথে দেখা করতে পারো নাই, স্ত্রীর সাথে দেখা করতে পারো নাই, সন্তানকে আদর করতে পারো নাই, বাবার মুখ দেখতে পারো নাই, মায়ের জানাজায় শরীক হতে পারো নাই। বিগত 19টি বছর এগুলো ছিল তোমাদের পরীক্ষা। এখন আসল কাজ করার সময়। আগামীতে যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হবে, কোরআন আল্লাহর জমিনে, কোরআন সংসদে না যাবে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত সকলের রাতের ঘুম হারাম করে দাও, খাওয়া দাওয়া হারাম করে দাও, তারপরে রাতের শোয়া হারাম করে দাও, স্ত্রীর কাছে যাওয়া বন্ধ করে দাও, মায়ের মুখ দেখা বন্ধ করে দাও, সন্তানের কাছে যাওয়া বন্ধ করে দাও। প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি সপ্তাহ, প্রত্যেকটি সকাল, প্রত্যেকটি রাত, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি ক্ষণ যেন তোমাদের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য দাওয়াতের ময়দান হয়ে যায়। আমার ভাইয়েরা, সাহাবীরা আল্লাহ রাসূলের কথা মেনে নিলেন, সাহাবীরা আল্লাহ রাসূলের কথা মেনে নিলেন। নতুন স্ত্রীকে রেখে দাওয়াতের ময়দানে নেমে পড়লেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দাওয়াতের ময়দানে নেমে পড়লেন, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে দাওয়াতের ময়দানে নেমে পড়লেন। সিদ্ধান্ত নিলেন, উন্মুক্ত ময়দানে কোরআনের দাওয়াত দেব, যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত ঘরে ফিরব না। আল্লাহ রাসূলের সাহাবীরা সিদ্ধান্ত নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে, রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায়, হাটে বাজারে, সব জায়গায় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য দাওয়াত পৌঁছে দিলেন। সকলকে একত্রিত করলেন, কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে নামার জন্য সকলকে একত্রিত করে সংগ্রাম সফল করার জন্য সকলকে রাস্তায় নামিয়ে আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যে গোটা পৃথিবীতে যত রাষ্ট্র শক্তি ছিল সমস্ত রাষ্ট্র শক্তির কাছে প্রত্যেকের কাছে ইসলামের দাওয়াত দিলেন। চিঠি লিখে লিখে দূত পাঠিয়ে পাঠিয়ে ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করো, তা না হলে চুপ করে থাকো, কিন্তু বাতিলের সহযোগী হয় না, ইসলামের বিরোধিতা করো না। যদি ইসলামের বিরোধিতা করো তাহলে আল্লাহ রাসূল মুহাম্মাদের বাহিনী তোমাদেরকে তছনছ করে দেবে। আর যদি চুপ থাকো তোমরা নিরাপদে থাকবে। আল্লাহ রাসূলের সাহাবীরা দাওয়াত দিলেন ঘরে ঘরে, রাসূল রাষ্ট্রে রাষ্ট্রে দাওয়াত পৌঁছে দিলেন। এই অবস্থা যখন বিরাজ করলো, মাত্র 2 বছরের মধ্যেই মক্কা বিজয় হলো। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মতো উন্মুক্ত পরিবেশ তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উন্মুক্ত পরিবেশ পাওয়ার পর এবং তার সাহাবীরা যে কাজ করেছিলেন, আজকে এই উন্মুক্ত পরিবেশ বাংলার জমিনে হওয়ার, এই যে বাংলার জমিনে হলো, এই উন্মুক্ত পরিবেশে আমরা যারা ইসলামকে কায়েম করতে চাই, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে দেখতে চাই, আল্লাহর কোরআন দিয়ে সংসদ ভবন চলবে, আল্লাহর কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলবে, আল্লাহর কোরআন দিয়ে সচিবালয় চলবে, আল্লাহর কোরআন দিয়ে হাইকোর্ট থেকে রায় বেরোবে, সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোবে, এদেশের ইউনিয়ন পরিষদগুলো চলবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন ওয়ালাদেরকে দিয়ে, এদেশের উপজেলা পরিষদগুলো চলবে আলেম ওলামাদেরকে দিয়ে, কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী এদেশের বিচার আলাইগুলো চলবে কোরআন দিয়ে, এদেশের বিচারপতিরা হবে কোরআনওয়ালা, এদেশের বিচারপতিরা হবে আলেম, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে, এদেশের এসপি, এদেশের পুলিশের ওসি, এদেশের পুলিশের প্রধান, দারোগা, পুলিশের সিপাই সবাই আল্লাহর কোরআনের কর্মী হয়ে যাবে। এই পরিবেশ দেখতে চাই কারা কারা? 2 হাত করে আল্লাহকে দেখা। আল্লাহ পাক সকলকে কবুল করুন, হাত নামান। তাহলে আমরা যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করছি, ময়দানে কাজ করতেছি, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছি, আমাদের সকলকে দাওয়াতের ময়দানে রাসূলের সাহাবীদের মতো প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সকাল, প্রতি বিকাল, প্রতি ঘন্টা আমাদেরকে কাজে লাগাবার দরকার আছে না নাই? এবার পিছন দিক থেকে আর ঠিক হলো না, কয়েকজন বললেন এবার কিন্তু সমস্যা, ঠিক না বেটি? সবাই এক চান্সে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দাওয়াতের ময়দানে নামতে গেলে কয়েকটা কোয়ালিটি লাগে। কয়েকটা কি লাগে বলেন? কোয়ালিটি লাগে। মুখে দাওয়াত, এটা যেমন দাওয়াত, বাস্তবে একটা দাওয়াত আছে। দাওয়াতের পদ্ধতি অনেকগুলো, আমি আজকে 2টো পদ্ধতির কথা বলবো। একটা হলো মৌখিক দাওয়াত, আর একটা হলো বাস্তবে দাওয়াত। আচ্ছা, যারা বোবা কথা বলতে পারে না, ওরা দাওয়াত দেবে কিভাবে বলেন তো? আপনি যখন বেচাকেনা করেন, ইসলামী আন্দোলনের কর্মী ওজনে কম দিতে, কথা বলেন, কথা সবাই বলছে না, কম দেওয়া লোক আছে নাকি এখানে? ইসলামী আন্দোলনের কর্মী ইসলামী আন্দোলন করে, তারা যদি উপজেলা চেয়ারম্যান হয়, তারা যদি মেম্বার হয়, তারা যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, তাহলে এই যে গম চুরি করা, এই যে কার্ডের দলীয়করণ করা, রাস্তার খ চুরি করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, এগুলো কি করার সুযোগ আছে? কথা বলেন। বুঝতে হবে আমরা আগামীতে নেতৃত্ব দেব, আমাদের কাছে আসতে পারে ইউনিয়ন পরিষদের দায়িত্ব, আসতে পারে আমাদের কাছে ওয়ার্ডের দায়িত্ব, আসতে পারে আমরা পাড়ায় মহল্লা ইউনিটের দায়িত্বে আসতে পারি। আমাদের কথাবার্তা 2 নম্বরই, আমাদের লেনদেন, আমাদের ওয়াদা ভঙ্গ, এগুলো সব পরিহার করতে হবে। ওয়াদা ঠিক রাখতে হবে। আমরা মানুষের সাথে কথা বলবো তো সুন্দর করে কথা বলবো, মানুষের সাথে ওয়াদা দেবো তো ওয়াদা রক্ষা করবো, মানুষের সাথে লেনদেন করবো তো আমানতদারিতার সাথে করবো। মানুষের আমানত রক্ষা করার জন্য আমরা জীবন বিলিয়ে দেব, কিন্তু মানুষের আমানতের খেয়ানত করব না। এটা হলো বাস্তব দাওয়াত। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম মানুষ এই উম্মতের মধ্যে আর কেউ কথা বলেন আছে? কিন্তু কথা বুঝবেন। আর উমরের মতো শক্ত মানুষ, কঠিন হৃদয়ের মানুষ এই উম্মতের মধ্যে আর কেউ নাই।
দুজনের কথা বলি, একটু বুঝে নেন। আল্লাহ রাসূল ইন্তেকাল করার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আল্লাহ রাসূল ইন্তেকালের সময় একটা যুদ্ধের বাহিনী, যুদ্ধের কাফেলা পরিচালনার জন্য আল্লাহ রাসূল গঠন করে গিয়েছিলেন। এই যুদ্ধের কাফেলা আল্লাহ রাসূল পাঠাতে পারেন নাই। আল্লাহ রাসূল ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলাকে আবার রেডি করলেন সেই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য। এদিকে তাকান, অল্প সময় শেষ করে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে আল্লাহ রাসূল নাই, আপনি এখন যুদ্ধের কাফেলা পরিচালনা করবেন না। ওমরের এই কথাটা নরম হলো না গরম হলো? কথা বোঝেন? ওমর আল্লাহ রাসূল জীবিত থাকার আগ পর্যন্ত যে ভূমিকায় ছিলেন, রাসূল ইন্তেকালের পর ভূমিকাটা একটু কি হলো? নরম হয়ে গেল। রাসূল জীবিত থাকতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নরম ছিলেন, আজকে রাসূলের ইন্তেকালের পরে আবু বকরের অবস্থা দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি ওই গোত্রের বিরুদ্ধে, ওই সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব। আল্লাহ রাসূল যে যুদ্ধ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ওই গোত্র যতক্ষণ পর্যন্ত ওরা জাকাতের মাল দিবে না, এমনকি জাকাতের মাল দেওয়ার পর ওই জাকাতের পশুর দড়ি এবং ওটা পর্যন্ত না দিলেও আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব। বলুন সুবহানাল্লাহ। তার মানে যখন ময়দানে যাওয়া লাগবে তখন ওমরের মতো বীর হওয়া লাগবে। আর রাতের অন্ধকারে বাড়ি এসে আরামে ঘুমানোর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের অন্ধকার, দিনের বেলায় যেমন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, সমস্ত কাফের এবং কুফরের বিরুদ্ধে যেমন কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে, রাতের বেলায় তেমন এসে আল্লাহ রাসূলের সাহাবীদের মতো সিজদায় অবনত হয়ে, সালাতে দণ্ডায়মান হয়ে, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এই জমিনটা যেন কোরআনের জমিন হয়ে যায়, এই জমিনটা যেন ইসলাম আলাতের জমিন হয়ে যায়, এই জমিনটা যেন কোরআন দিয়ে শাসিত হয়, সেজন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে আল্লাহর কাছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমরা এমন অনেক লোক আছি ইসলামী আন্দোলন করি অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে না। ইসলামী আন্দোলন করি অথচ বউ পর্দায় থাকে না, আছে না নাই? কথা বলেন। ইসলামী আন্দোলন করি কিন্তু ওয়াদা রক্ষা করি না, মানুষের আমানতের খেয়ানত করি, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসি, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসি, আমাদের সিদ্ধান্ত হতে হবে যে আমরা আজ থেকে আমাদের প্রত্যেকটি কাজ যেন দাওয়াত হয়ে যায়। আমাদের প্রত্যেকটি কাজ দেখে যখন বাতিল বলবে এটা হলো জামাত ইসলামীর কর্মী, এটা হলো ইসলামী আন্দোলন কর্মী, এরা ওয়াদা খেলাপ করে না, এরা ওয়াদা রক্ষা করে, লাখ লাখ নয় কোটি কোটি ডলার আপনার কাছে রেখে যাবে, আপনি সেই সম্পদ পরিপূর্ণভাবে আমানতদারিতার সাথে তার কাছে পৌঁছে দিবেন। ঠিক না বেঠিক? আপনার কাছে, আপনি দোকানদার, ইসলামী আন্দোলন করেন, আপনার দোকানে কাস্টমার গেলে দামে বেশি রাখবেন না, মালে ভেজাল দেবেন না, ওজনে কম দিবেন না, টাকায় ফাঁকি দিবেন না, এটা আপনার জন্য দাওয়াত। ঠিক না বেঠিক? মানুষেরা চিন্তা করবে এই লোকটা ইসলামী আন্দোলন করে, মালে কম দেয় না, মালে ভেজাল দেয় না, ফাঁকি দেয় না, মিথ্যা কথা বলে না, কসম করে মাল বিক্রি করে না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করে না, এর কাছে আমার মাল আনতে যেতে হবে। আপনি যখন যাবেন, আপনি যখন এমন চরিত্রের পরিচয় দিবেন, সারা এলাকায় ছড়িয়ে পড়ে যাবে ওই লোকটা ইসলামী আন্দোলন করে, ওর দোকানে ফাঁকিবাজি ধোঁকাবাজি নাই, ওখানে যাও মাল কিনতে। ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, ভাই আমার এই চরিত্র ইসলামী আন্দোলন আমাকে দিয়েছে, আপনিও ইসলামী আন্দোলন শরীক হয়ে যান। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক?
আপনি যখন এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনি যখন চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, আপনি যখন সমাজের দায়িত্বশীল হবেন, মসজিদের ইমাম হবেন, মসজিদের সভাপতি হবেন, এমন অনেক মসজিদের সভাপতি আছে মসজিদের টাকা চুরি করে খায়, আছে না নাই? এমন এমন সভাপতি আছে মসজিদের সম্পদ কুক্ষিগত করে নিয়ে থাকে। আমার ভাইয়েরা, আপনি যখন দায়িত্ব পাবেন প্রত্যেকটা জায়গায় আমানতদারিত্বের সাথে কাজ করেন, বিজয় দেবেন আল্লাহ। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, শুধু বাতিলের বিরুদ্ধে কথা বললেই হবে না, বাতিলের বিরুদ্ধে কথা বললেই হবে না, আমাদের নিজেদেরকেও সংশোধন করা লাগবে। সম্মানিত ভাইরা, সর্বশেষ আরেকটি কথা বলেই আমার কথা শেষ করব, মোনাজাত করে দেব। আর 5 মিনিট সময় রয়েছে, এর ভিতরেই বলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষ সুযোগ পেলে, নবীগণ সুযোগ পেলে, সাহাবীরা সুযোগ পেলে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন বলেন? দাওয়াত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জেলখানার ভিতরে ধর্ষণের মামলায় কোন জায়গায়? জেলখানায় 12 বছর জেলের মধ্যে। জেলখানা দুজন সঙ্গী ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলে ঢুকেছিলেন। এদের একজন হলো রাজ দরবারের খাদেম, আর একজন রাজ দরবারের রুটি তৈরি করত, আর একজন রাজার হলো ওই যে ই করতো, শরবত বানায় দিত। জেলখানার ভিতরে আরো মানুষ আছে, কোন মানুষের সাথে মিশে ওরা শান্তি পেত না। জেলখানার ভিতরে শান্তি পেত মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিশে। তবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনোদিন মনের কথাটা খুলে বলে নাই। আমার ভাইয়েরা, একদিন হঠাৎ করে ওই দুইজন রাতে স্বপ্ন দেখেছে। খুব ভালো করে বুঝবেন, রাতে স্বপ্ন দেখেছে। একজন ওই সেই আঙ্গুর নিংড়ে শরবত বানিয়ে রাজাকে খাওয়াচ্ছে। আরেকজন রুটি যিনি তৈরি করেন, তিনি স্বপ্ন দেখেছেন উনি রুটি বানাচ্ছেন, রুটি মাথায়, আর পাখিতে রুটি মাথা থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এতদিন পরে এই স্বপ্ন দেখে ওরা অস্থির হয়ে গেল। কি করব, এই স্বপ্ন দেখলাম কেন, কি করা যায়, কার কাছে যে স্বপ্নের কথা বলবো, এর ব্যাখ্যা কি হতে পারে, চিন্তা করতে লাগলো। বিশ্বস্ত মনে করলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বানোয়াট কথা বলছি না, কোরআনে এই ঘটনা আছে। সূরা ইউসুফের 36 নম্বর আয়াত থেকে পড়বেন। এখন ওরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বপ্নের কথা বলল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন এই লোকগুলো জেলখানার কোনো লোককে ভরসা করতে পারে নাই, আমার কাছে এসেছে বিশ্বস্ত মনে করে, যে জন্য স্বপ্নের কথা আমাকে বলছে। ইউসুফ আলাইহিস সালাম প্রথমে তাদেরকে বলল, তোমরা যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের পূর্ণ ব্যাখ্যা 100-তে 100, যা ব্যাখ্যা, যা স্বপ্ন বাস্তব সেটাই ব্যাখ্যাই আমি তোমাদেরকে করে দিতে পারবো। এই জ্ঞান আমাকে আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই কথা যখন বলল ওরা অস্থির হয়ে গেল। তাহলে কি আছে বলেন, কি বলেন, বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের দুর্বল জায়গা বুঝতে পেরেছেন। এবার বলছেন, হ্যাঁ আমি বলবো, তবে একটু সময়, ওই যে দুপুরে খাবার আসবে, খাবার আসার আগেই আমি তোমাদেরকে স্বপ্নর কথা বলবো, তবে তার আগে আমার কাছ থেকে কয়েকটা কথা শুনে নাও। প্রথম কথা বলছেন, এই যে তোমরা কয়েকজন ঈশ্বরকে বিশ্বাস করো, কয়েকজন রবকে বিশ্বাস করো, বলো তো রব হিসাবে কয়েকজন রব ভালো না একজন রব ভালো? এটা কি দাওয়াতের কথা নাকি কিসের কথা বলেন তো? দাওয়াত দেখেন, মানুষের মনটাকে আপনার দিকে আগে আকৃষ্ট করে নিতে হবে, আপনাকে বিশ্বস্ত প্রমাণ করতে হবে মানুষের কাছে, তারপরে সে তার দুর্বলতা আপনার কাছে প্রকাশ করবে। যখনই তার দুর্বলতা প্রকাশ করবে আপনি তখন তার কাছে কোরআনের দাওয়াতটা তুলে ধরেন। এবার আপনি তাকে বলেন, এক আল্লাহ ভালো নাকি বাংলাদেশে ডক্টর কামালের তৈরি করা নাস্তিকবাদী মানব রচিত আইন ভালো, এটা আপনি বলেন। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আপনি নিজেই, আমি নিজেই একজন মুসলমান, নিজেই আল্লাহর রাসূলের উম্মত, নিজেই ইসলামে আন্দোলনের কর্মী। আমি এখনো মানুষের কাছে প্রকাশ করতে পারিনি আমার ভিতরে আদর্শ আছে। ইসলাম একটি আদর্শ, সুমহান আদর্শের ধারক বাহক, এটা আমরা নিজেরাই এখনো প্রকাশ করতে পারিনি, মানুষের সামনে উপস্থাপন করতে পারিনি। আমাদের কাছে লোক আসবে? আমার ভাইরা,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা পয়েন্টে দাওয়াত দিয়েছেন, তার মধ্যে সর্বশেষ পয়েন্টে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো তো দেখি এই জমিনটা সৃষ্টি করেছেন যিনি তিনি কে? তারা জবাব দিল, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। তোমাকে আমাকে সৃষ্টি করেছে যিনি তিনি কে? আল্লাহ। তাহলে এই জমিনটা যার, বলো তো দেখি জমিন চলার জন্য, জমিনে পরিচালিত হওয়ার জন্য এই জমিনটা যিনি সৃষ্টি করেছেন, হাতে করে বানিয়েছেন, সুন্দর করে তৈরি করেছেন, তোমাকে আমাকে সুন্দর অবয়ব দিয়ে যে আল্লাহ তৈরি করেছেন, বলুন তো দেখি, বলো তো দেখি ওই আল্লাহর আইন দিয়ে জমিন চলা ভালো না তোমার আমার মতো মানুষের আইন দিয়ে জমিন চলা ভালো? ওরা জবাব দিল, আল্লাহর আইন দিয়ে জমিন চলা ভালো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ এবার তোমরা বুঝতে পেরেছো এই জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও তোমরা বুঝতে পেরেছো জমিন আল্লাহর আইন দিয়ে চলবে, এটা তোমাদের মাথার ভিতরে দিলাম, এটা মনে রাখবে। এবার তোমরা তোমাদের স্বপ্নের কথা শোনো, তোমাদের একজনের ফাঁসি হবে আর একজন মুক্তি পেয়ে যাবে। আমি বলে দিলাম খুব শিগগিরই এই রায় তোমাদের উপরে চলে আসবে। সত্যি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা অনুযায়ী একজনের মৃত্যুদণ্ড হলো আর একজনের মুক্তি পেল। একজন মুক্তি মিলল, তিনি আবার তার পূর্বের চাকরিতে ফিরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তোমার বাচ্চাকে আমার কথাটা একটু বলবে, আমি বিনা অপরাধে জেলখানার ভিতরে আছি, এই কথাটা তুমি তোমার বাচ্চাকে, তোমার মালিককে একবার বলবে। কিন্তু ওই লোকটা চাকরি ফিরে পাওয়ার পরে ইউসুফ নবীর কথা ভুলে গেলেন। ইত্তবসারে বাচ্চা একদিন স্বপ্ন দেখলেন, কঠিন স্বপ্ন। এই স্বপ্ন বাচ্চার দরবারে তদানীন্তন সময়ে বাচ্চার দরবারে জ্যোতিষীরা থাকতো, স্বপ্নের ব্যাখ্যা কি তা বলার চেষ্টা করত, কিন্তু কোন জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না। স্বপ্ন দেখে বাচ্চা যখন উতলা হয়ে গেল, কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। অস্থিরতা যখন বাচ্চার জবান থেকে ঝরে পড়ে, তখন ওই কর্মচারী বাচ্চাকে বলল, বাচ্চা নামদার, আপনি কি কারণে অস্থির বলবেন নাকি? রাতে একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারছে না, স্বপ্ন আমাকে কষ্ট দিচ্ছে, আমি সেজন্যই অস্থির হয়ে আছি। ওই দিন মনে পড়লো, বাচ্চাজি জেলখানার ভিতরে একজন লোক আছে যিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারেন। আমাদের জীবনে এই ঘটনার ব্যাখ্যা তিনি করেছেন, সেটাই সত্য হয়েছে। বাচ্চা বলল, ঠিক আছে, তার কাছে লোক পাঠাও। বাচ্চা লোক পাঠিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন শুনে ব্যাখ্যা বলে দিলেন। শুধু ব্যাখ্যা বলে দিলেন তাই না, এর সমাধান কি হবে তাও বলে দিলেন। বাদশা ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন। দেওয়ার পরে ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকেও দাওয়াত দিলেন। বাচ্চাকে দাওয়াত দেওয়ার সিস্টেম ছিল এরকম, ও বাচ্চা, আপনি ক্ষমতাধর, এই জন্য আমাকে প্রেস নোটে মুক্তি দিবেন। আমি ইউসুফ মুক্ত হতে চাই না। আমার বিরুদ্ধে যারা অভিযোগ দায়ের করেছিল, নিরপেক্ষ তদন্ত করেন আমি ধর্ষক ছিলাম কিনা। যদি তারা নিরপেক্ষভাবে ভয় ভীতির ঊর্ধ্বে যে বলতে পারে যে আমি ধর্ষক ছিলাম না, তাহলে আমি নির্দোষ, আমি মুক্তি নিতে চাই। আর যদি তারা বলে আমি দোষী আর আপনি প্রেস নোটে আমাকে মুক্তি দিবেন পদাধিকার ক্ষমতা বলে, ওই মুক্তি আমার দরকার নাই। এবার বাচ্চা ওই নারীদেরকে ডাকলো যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছিল। ওরা অপকটে বাচ্চার সামনে স্বীকার করলো, না না না, বাচ্চা ইউসুফ কোনো দোষ করে নাই, বরং আমরাই দোষী ছিলাম। বাদশা এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সসম্মানে মুক্তি দিলেন। শুধু তাই না, বাদশার দরবারে অর্থমন্ত্রী বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা হয়ে গেলেন। আজকের সমাজ আমাদের জন্য উন্মুক্ত, সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগে যদি আমরা নিজেদেরকে সঠিক ইমানদার, আল্লাহর প্রতি পূর্ণ ইমানদার, রাসূলের প্রতি আনুগত্যশীল এবং আমরা আমানতদার, আমরা নিজেরাই নিজেদের জায়গা থেকে ইসলাম ওয়ালা, এটা যদি মানুষের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর সাক্ষী, আমরা নিজেরাই সংশোধন হয়ে গেলেই জনগণ আমাদেরকে
আল্লাহর জমিন কায়েম, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য আমাদেরকেই সংসদে পাঠিয়ে দেবে। কি ঠিক না বে ঠিক? একটু আসতে বলেন ঠিক না বে ঠিক? তাহলে নিজেদের সংশোধনের দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখা।